এই যে দেখুন মিষ্টি পুরটা ভরা আছে। এই যে আসসালামু আলাইকুম, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি গমের এবং ময়দার আটা দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। যদি বাড়িতে অতিথি আসে ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন, এবার বাড়ির লোকজনকেও খাইয়ে দিতে পারবেন। এক বাটি গমের আটা আর এক বাটি ময়দার আটা, স্বাদ মতো লবণ, 2 চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে নেব। নুন তেলকে ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রতিদিন যেমন আটা মাখি বাড়িতে, সেভাবেই মেখে নেব। একটা কথা বলি, 2 রকম আটা দিয়ে আমি করেছি, আপনারা 1 রকম আটা দিয়েও করতে পারবেন। মেখে নিয়েছি ময়দাটা, ঢাকা দিয়ে রেখে দেব। এরই ফাঁকে একটা পুর রেডি করে নেব। একটা পাত্রে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি, হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা দেখুন, মিশ্রণটি আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবং ফুটছে। অনবরত নেড়ে চেড়ে একটা শক্ত পুর রেডি করে নিলাম। পুর বলেন বা হালুয়া বলেন, আর ঘন করব না, এখন নামিয়ে নেব। ভালো করে মেখে নেব। ছোট ছোট করে লেচি করে নেব। হালকা করে বেলুনে ময়দা লাগিয়ে একটা বড় করে রুটি বেলে নেব। বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর এইরকম পাতলা করে বেলে নেবেন আপনারা। চার সাইডটাকে চাকু দিয়ে কেটে নেব। মাঝখান থেকে সমান করে কেটে নেব। তারপরে এই পুরটা মাঝখানে দিয়ে দেব। তারপর এইভাবে বন্ধ করে দেব মুখটাকে। আটা যদি শক্ত হয়, ধারে পানি লাগিয়ে এইভাবে বন্ধ করে দেওয়া যায়। পরিষ্কার চিরুনি দিয়ে ভালো করে চাপ দিয়ে মুখটাকে আবারও বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়া যাবে, এবার ডিজাইনও হয়ে যাবে। আর একটা মাঝখানে এইভাবে চামচ দিয়ে দাগ করব। এই মুখখানে একটু পানি লাগিয়ে এই মুখের সাথে জমিয়ে দেব। এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর একটা তৈরি করে দেখাচ্ছি। পানি লাগিয়ে দিলাম, বন্ধ হয় না ভালোভাবে। চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ভালো মতন গরমও করে নিয়েছি। এখন
একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেবো। অপর পাশটা উল্টে দেবো। বাদামি কালার চলে এসেছে, রং উঠিয়ে নেব। উপরটা কত মুচমুচে হয়েছে দেখুন, সিঙ্গাড়ার যেমন মুচমুচে হয় না ওরকম উপরটা মুচমুচে, এবং ভিতরে এই যে দেখুন মিষ্টি পুরটা ভরা আছে। ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।